অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের নতুন ইংরেজি টেক্সট বুক থেকে ইউনিট 1 লেসন 5 বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছে এবং এটির সাপেক্ষে, যেহেতু এটি একটি কবিতা, এই কবিতার সাপেক্ষে আমরা শর্ট কোয়েশ্চেন্স এর উত্তর সহ আলোচনা করব এবং সবশেষে এই কবিতাটির সামারি কী হবে, সারাংশ কী হবে সেটি আমি আলোচনা করব। কারণ একটা কবিতার সারাংশ বা সামারি জানাটা খুব জরুরি। যদি একটা কবিতার সারাংশ বা সামারি জানতে পারো তাহলে কবি আসলে কি বলতে চাচ্ছে এই কবিতায় তোমাদের কাছে স্পষ্ট হবে। তাহলে আমরা শুরু করছি। কবিতার নাম হচ্ছে দ্য চিলড্রেন্স সং, অর্থাৎ শিশুদের গান। লিখেছেন রাডিয়ার্ড কিপলিং। ল্যান্ড অফ আওয়ার বার্থ উই ফ্লাইস টু দি, আমাদের জন্মভূমি আমরা তোমাকে প্রতিজ্ঞা করি, অর্থাৎ তোমার কাছে প্রতিজ্ঞা করি। আওয়ার লাভ অ্যান্ড টয়েল ইন দ্য ইয়ার্স টু বি, আমাদের ভালোবাসা ও শ্রম আগামী বছরগুলোতে। When we are grown and take our place, যখন আমরা বড় হব এবং আমাদের স্থান নেব। As men and women of our race, আমাদের জাতির পুরুষ ও নারীদের হিসাবে। Father in heaven who loves to all, স্বর্গের পিতা যিনি সকলকে ভালোবাসেন। Oh help thy children when they call, ও তোমার শিশুদের সাহায্য করো যখন তারা ডাকবে। দ্যাট দে মে বিল্ড ফ্রম এজ টু এজ, যাতে তারা যুগ থেকে যুগে গড়ে তুলতে পারে। অ্যান আনডিফাইলড হেরিটেজ, একটি অশুদ্ধ ঐতিহ্য। টিচ আস টু বিয়ার দ্য ওক ইন ইউথ, আমাদের যুবক বয়সে যোগ বহন করতে শেখাও। ইয়োক, ইয়োক মানে হচ্ছে জেস্ট, ইয়োক মানে হচ্ছে জীবনের উদ্দেশ্য। আমরা এই কবিতাটি বাংলা অনুবাদ আমি এখন আলোচনা করছি, তারপরে প্রত্যেকটা লাইনে কবি কী বলতে চাচ্ছেন আমি এটা ব্যাখ্যা করে আজকে তোমাদের শোনাবো, অর্থাৎ যাতে তোমরা কবিতাটি সম্পূর্ণরূপে বুঝতে পারো। উইথ স্টেডফাস্টনেস অ্যান্ড কেয়ারফুল ট্রুথ, অটলতা ও সতর্ক সত্যের সাথে। দ্যাট ইন আওয়ার টাইম দ্য গ্রেস মে গিভ, যাতে আমাদের সময়ে তোমার গ্রেস দিতে পারো। গ্রেস মানে তোমার আশীর্বাদ দিতে পারো, ঈশ্বরকে বলা হচ্ছে। দ্য ট্রুথ হোয়ার বাই দ্য নেশনস লিভ, সত্য যার দ্বারা জাতিগুলো বাঁচে। টিচ আস টু রুল আওয়ারসেলভস অলওয়েজ, আমাদের শেখাও সবসময় নিজেদের শাসন করতে। কন্ট্রোলড অ্যান্ড ক্লিনলি রাইট অ্যান্ড ডে, রাত ও দিনে নিয়ন্ত্রিত ও পরিচ্ছন্ন। দ্যাট উই মে ব্রিং ইফ নিড অ্যারাইজ, যাতে আমাদের প্রয়োজন হলে নো মাইমড অ্যান্ড ওথলেস স্যাক্রিফাইস, কোনো বিকৃত ও অমূল্য ত্যাগ না আনতে পারি। টিচ আস টু লুক ইন অল আওয়ার এন্ডস, আমাদের শেখাও সব কিছুর শেষে। অন দি ফর জাজ অ্যান্ড নট আওয়ার ফ্রেন্ডস, তোমার দিকে বিচারক হিসেবে তাকাতে, বন্ধুদের নয়। দ্যাট উই উইথ দি মে ওয়াক আনকাউড, যাতে তোমার সাথে আমরা হাঁটতে পারি নির্ভীকভাবে। বাই ফিয়ার অফ ফেভার অফ দ্য ক্রাউড, জনতার ভয়ের বা অনুকম্পার দ্বারা। টিচ আস দ্য স্ট্রেন দ্যাট ক্যানট শেক, আমাদের শেখাও সে শক্তি যা দুর্বলকে আঘাত করতে চায় না। বাই ডিড অ থট টু হার্ট দ্য উইক, কর্ম বা চিন্তায়। দ্যাট আন্ডার দি উই মে পজেস, যাতে তোমার অধীনে আমরা অধিকারী হতে পারি। ম্যানস স্ট্রেংথ টু কমফোর্ট ম্যানস ডিস্ট্রেস, মানুষের দুর্দশা কমানোর শক্তি। টিচ আস ডিলাইট ইন সিম্পল থিংস, আমাদের শেখাও সহজ জিনিসে আনন্দে। অ্যান্ড মার্থ দ্যাট হ্যাড নো বেটার স্প্রিংস, এবং মার্থ অর্থাৎ শব্দ চায়ন যা কোনো তিক্ত উৎস থেকে আসে না। ফরগিভনেস ফ্রি অফ অ্যাভিল ডান, মুক্তভাবে দোষের জন্য ক্ষমা। অ্যান্ড লাভ টু অল ম্যান নিড দ্য সান, এবং সকল মানুষের প্রতি ভালোবাসা সূর্যের নিচে। ল্যান্ড অফ আওয়ার বার্থ, আওয়ার ফেইথ, আওয়ার প্রাইড,
আমাদের জন্মভূমি, আমাদের বিশ্বাস, আমাদের গর্ব। ফর হুজ টিয়ার সেক আওয়ার ফাদার্স ডাইড, যার জন্য আমাদের পিতা মারা গেছেন। হেট, হার্ট অ্যান্ড হ্যান্ড থ্রু দ্য ইয়ার্স টু বি, মাথা, হৃদয় এবং হাত দিয়ে আগামী বছরগুলোতে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি একটা কথা সবসময় বলে থাকি, ইংরেজি কবিতার বাংলা অনুবাদ করে আসলে আমরা কবিতাটির যে থিম, কবি কী বলতে চাচ্ছেন কবিতাটিতে, আসলে সেটা আমরা বুঝতে পারবো না। তাহলে আমি এখন এই কবিতার প্রত্যেকটা লাইন তোমাদেরকে ব্যাখ্যা করে শোনাবো কবি আসলে কি বলতে চাচ্ছেন। লাইন বাই লাইন এক্সপ্লানেশন। প্রথম লাইনটি হচ্ছে, ল্যান্ড অফ আওয়ার বার্থ উই প্লেস টু থি। এই লাইনের মধ্যে কবি যেটা বলতে চাচ্ছেন, দ্য স্পিকার এক্সপ্রেসেস আ কমিটমেন্ট টু দেয়ার হোমল্যান্ড। এখানে বক্তা তার মাতৃভূমির কাছে একটা প্রতিশ্রুতি ব্যক্ত করছেন, অর্থাৎ কথা দিচ্ছেন। কীরকম কথা দিচ্ছেন তার পরের লাইনে রয়েছে, আওয়ার লাভ অ্যান্ড টয়েল ইন দ্য ইয়ার্স টু বি। দে মানে তারা প্রমিস করছেন, প্রতিজ্ঞা করছেন, টু ডেডিকেট দ্য লাভ অ্যান্ড হার্ড ওয়ার্ক টু দ্য কান্ট্রি ইন দ্য ফিউচার। ভবিষ্যতে তারা দেশের জন্য কঠোর পরিশ্রম করবে এবং তাদের ভালোবাসা আত্মত্যাগ করবে। আত্মত্যাগ করার জন্য তারা প্রতিজ্ঞা গ্রহণ করছেন। হোয়েন উই আর গ্রোন অ্যান্ড টেক আওয়ার প্লেস। এই লাইনের মাধ্যমে কবি যেটা বলতে চাচ্ছেন, দ্য স্পিকার অ্যান্টিসিপেটস গ্রোয়িং আপ অ্যান্ড অ্যাজিউমিং দ্য রোলস ইন সোসাইটি। বক্তা এখানে বলছেন যে তারা অবশ্যই বড় হবেন এবং বড় হলে সমাজে তারা তাদের দায়িত্ব পালন করবেন। অ্যাজ ম্যান অ্যান্ড উমেন অফ আ রেস। এই লাইনের মধ্যে কবি বলতে চাচ্ছেন, দে অ্যাকনলেজ দেয়ার আইডেন্টিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অ্যাজ মেম্বার্স অফ দ্য কমিউনিটি। তারা আসলে তাদের সম্প্রদায়ের সদস্য হিসাবে তাদের যে পরিচয়, তাদের যে দায়িত্ব, সেটাকে তারা স্বীকার করে নিয়েছেন এই লাইনের মধ্যে। ফাদার ইন হ্যাভেন হু লাভস অল। এখানে কবি বলতে চাচ্ছেন, দ্য স্পিকার অ্যাড্রেসেস গড। এখানে যে বক্তা, যে কবি ঈশ্বরকে সম্বোধন করেছেন, রিকগনাইজিং হিজ লাভ ফর এভরিওয়ান। এটা স্বীকার করে যে সবার প্রতি তার ভালোবাসা রয়েছে। ও হেল্প দাই চিলড্রেন হোয়েন দে কল। এই লাইনের মাধ্যমে কবি বলতে চাচ্ছেন, দে সিক ডিভাইন অ্যাসিস্ট্যান্স ফর গাইডেন্স অ্যান্ড সাপোর্ট। তারা আসলে ঈশ্বরের সাহায্য চাচ্ছেন, সৃষ্টিকর্তার সাহায্য চাচ্ছেন তাদের গাইডেন্সের জন্য এবং তাদের সাপোর্টের জন্য। দ্যাট দে মে বিল্ড ফ্রম এজ টু এজ। এই লাইনের মাধ্যমে কবি বলতে চাচ্ছেন, দ্য গোল ইজ টু ক্রিয়েট আ লাস্টিং লিগাসি ফর ফিউচার জেনারেশন। যে কোনো লক্ষ্য, যে কোনো গোল ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা দীর্ঘস্থায়ী সংবিধান হিসাবে কাজ করে, অর্থাৎ সংবিধানের সৃষ্টি করে, একটা দীর্ঘস্থায়ী নিয়মের সৃষ্টি করে। একটা গোল যখন কেউ অর্জন করতে পারে, সেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা দীর্ঘস্থায়ী আইন বা সংবিধান আমরা বলতে পারি। অ্যান আনডিফাইলড হেরিটেজ। এই লাইনের মধ্যে কবি বলতে চাচ্ছেন, দে স্পেয়ার টু এস্টাবলিশ আ পিওর অ্যান্ড অনারেবল ইনহেরিটেন্স। তারা আসলে একটা পবিত্র এবং একটা সম্মানীয় ইনহেরিটেন্স, একটা ঐতিহ্য তারা কিন্তু প্রতিষ্ঠা করার ইচ্ছা ব্যক্ত করছে। টিচার্স টু বিয়ার দ্য ওক ইন ইউথ। তারা আসলে আমাদের এই লাইনের মাধ্যমে কবি যেটা বলতে চাচ্ছেন, দে আস্ক ফর দ্য স্ট্রেংথ টু হ্যান্ডল রেসপন্সিবিলিটিস ফ্রম মাই ইয়াং এজ। তারা অল্প বয়স থেকেই তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব নেওয়ার শক্তি তাদের রয়েছে। এইটাই কিন্তু এই লাইনের মধ্যে বলা হয়েছে, হু উইথ স্টেডফাস্টনেস অ্যান্ড কেয়ারফুল ট্রুথ। এই লাইনের মাধ্যমে বলা হয়েছে, দে ডিজায়ার টু অ্যাপ্রোচ দিস রেসপন্সিবিলিটিস উইথ ডিটারমিনেশন অ্যান্ড অনেস্টি। তারা আসলে প্রতিজ্ঞা এবং সততার সাথে এগুলো দায়িত্ব পালন করার জন্য ইচ্ছা পোষণ করছে। দ্যাট ইন ওয়ার টাইম দ্য গ্রেস মে গিভ। এই লাইনের মাধ্যমে বলা হয়েছে, দ্য হোপ দ্যাট ডিভাইন গ্রেস উইল গাইড দ্যাম ইন দ্য লাইফস। তারা আশা করছে ডিভাইন গ্রেস মানে ঈশ্বরের যে আশীর্বাদ, যে সহযোগিতা, যে অ্যাসিস্ট্যান্ট, যে হেল্প, যে কর্পোরেশন, ঈশ্বর সবসময় তাদের জীবনে তাদেরকে পরিচালিত করবে। দ্য ট্রুথ হোয়ার বাই দ্য নেশনস লিভ। এই লাইনের মাধ্যমে বলা হচ্ছে, দে সিক উইজডম দ্যাট ক্যান বেনিফিট অল নেশনস। তারা জ্ঞান অর্জন করবে। ট্রুথ মানে এখানে বোঝাচ্ছে উইজডম, জ্ঞান অর্জন করবে, যে জ্ঞান সকল জাতিকে উপকৃত করবে। টিচ আস টু রুল আওয়ারসেলভস অলওয়েজ। এই লাইনের মধ্যে বলা হয়েছে, দে সিক ফর দ্য অ্যাবিলিটি টু গভর্ন দ্য ওন অ্যাকশনস কনসিস্টেন্টলি।
তারা যাতে সামঞ্জস্যভাবে তাদের নিজের কাজগুলো ভালোভাবে করতে পারে সেই সামর্থ্যের জন্য তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। কন্ট্রোলড অ্যান্ড ক্লিয়ারলি রাইট অ্যান্ড ডে, এই লাইনের মাধ্যমে বলা হয়েছে দে উইশ টু মেনটেন সেলফ ডিসিপ্লিন অ্যাট অল টাইমস, অর্থাৎ তারা সেলফ ডিসিপ্লিন মানে তাদের নিজের বুদ্ধির শৃঙ্খলা মেনটেন করার ইচ্ছা ব্যক্ত করছেন এই লাইনের মাধ্যমে। That we may bring if need arise, they want to be prepared to contribute positively and when necessary. এই লাইনের মাধ্যমে তারা পজিটিভলি যখন প্রয়োজন হবে, মাতৃভূমির প্রতি যখন প্রয়োজন হবে কোনো কিছু করার, অবদান রাখার, তারা সব সময় সেটা করার জন্য প্রস্তুত থাকবে। No maimed and oathless sacrifice, এই লাইনের মধ্যে বলা হয়েছে দে এইম টু অফার মিনিংফুল কন্ট্রিবিউশনস রাদার দ্যান এমটি জেস্চার্স, তারা আসলে একটা অর্থপূর্ণ অবদান রাখবে এরকম তাদের লক্ষ্য রয়েছে। তারা কখনো এমটি জেস্চার মানে শূন্য কোনো দৃষ্টিভঙ্গি তাদের নেই যে তারা এই কাজগুলো করবে না, অর্থাৎ তারা সবসময় একটা অর্থপূর্ণ অবদান রাখার জন্য তাদের দেশের জন্য, তাদের দেশের মাতৃভূমির জন্য তারা সবসময় কিন্তু একটা লক্ষ্য ধারণ করে রয়েছে। টিচ আস টু লুক ইন অল আওয়ার এন্ডস, এই লাইনের মাধ্যমে বলা হয়েছে দে সিক গাইডেন্স ইন অল দেয়ার এন্ডেভার্স, তারা তাদের সকল প্রচেষ্টায় তারা গাইডেন্স খুঁজবে, নির্দেশনা খুঁজে মহান স্রষ্টার কাছ থেকে। অন দি ফর জাজ অ্যান্ড নট আওয়ার ফ্রেন্ডস, এই লাইনের মাধ্যমে কবি বলতে চাচ্ছেন দে ওয়ান্ট টু রিলাই অন গডস জাজমেন্ট, তারা আসলে ঈশ্বরের বিচারের উপরে নির্ভরশীল হতে চায় রাদার দ্যান পিয়ার অপিনিয়ন, অর্থাৎ তারা তাদের বন্ধুবান্ধব কী মতামত দিচ্ছে, কী বলছে সেটার উপর নির্ভরশীল না হয়ে তারা মূলত ঈশ্বরের উপরে, মহান আল্লাহর উপরে, মহান সৃষ্টিকর্তার উপরে আসলে নির্ভরশীল হতে চান। দ্যাট উই উইথ দি মে ওয়াক আনকাউট, এই লাইনের মাধ্যমে বলা হয়েছে দে এসপায়ার টু লিভ ফিয়ারলেসলি উইথ গডস সাপোর্ট, তারা আসলে নির্দ্বিধায় ঈশ্বরের বা আল্লাহর সাপোর্ট পাওয়ার জন্য ইচ্ছা পোষণ করছেন এবং সাপোর্ট পেয়ে তারা আসলে এই পৃথিবীতে বেঁচে থাকবে এরকম ইচ্ছা ব্যক্ত করছেন। বাই ফিয়ার অর ফেভার অফ দ্য ক্রাউড, এই লাইনের মাধ্যমে বলছেন কবি দে উইশ টু বি ফ্রি ফ্রম সোসাইটাল প্রেশারস অ্যান্ড এক্সপেকটেশনস, সামাজিক যে চাপ রয়েছে, যে প্রত্যাশা রয়েছে, তারা এগুলো থেকে মুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করছেন। টিচ আস দ্য স্ট্রেংথ দ্যাট ক্যানট সিক, দে আস্ক ফর স্ট্রেংথ দ্যাট ডাজ নট হার্ম আদার্স, তারা এরকম শক্তি, এরকম স্ট্রেংথ মহান স্রষ্টার কাছ থেকে চাচ্ছেন যেটা অন্যদের ক্ষতি করবে না। বাই ডিড অর থট টু হার্ট দ্য উইক, দে ওয়ান্ট টু এনশিওর দেয়ার অ্যাকশনস অ্যান্ড থটস ডু নট অপ্রেস দ্য ভালনারেবল, তারা এরকম কাজ করতে চান, তারা এরকম চিন্তাভাবনা নিশ্চিত করতে চান যেগুলো অন্যদেরকে অত্যাচার করবে না, অন্যদের জন্য ভালনারেবল তো ঝুঁকিপূর্ণ হবে না। দ্যাট আন্ডার দি উই মে পজেস, এই লাইনের মাধ্যমে বলা হয়েছে দে হোপ টু গেইন দিস স্ট্রেংথ থ্রু ডিভাইন গাইডেন্স, তারা আসলে স্বর্গীয় যে গাইডেন্স, মহান আল্লাহর যে গাইডেন্স, যে নির্দেশনা, মহান সৃষ্টিকর্তার যে নির্দেশনা, সেই নির্দেশনার মাধ্যমে তারা এই শক্তি অর্জন করার ইচ্ছা পোষণ করছেন। ম্যানস স্ট্রেংথ টু কমফোর্ট ম্যানস ডিস্ট্রেস, এই লাইনের মাধ্যমে বলছেন দে স্পেয়ার টু ইউজ দ্য স্ট্রেংথ টু হেল্প দোজ ইন নিড, তারা আসলে অন্যদেরকে সাহায্য করার জন্য তাদের শক্তি ব্যবহার করার ইচ্ছা পোষণ করছেন। টিচ আস ডিলাইট ইন সিম্পল থিংস, এই লাইনের মাধ্যমে কবি বলতে চাচ্ছেন দে উইশ টু ফাইন্ড জয় ইন দ্য লিটল অ্যাসপেক্টস অফ লাইফ, তারা জীবনের ছোট ছোট যে দিক আছে এই দিকের মধ্যে, ছোট ছোট ঘটনার মধ্যে তারা আনন্দ খুঁজে পাওয়ার ইচ্ছা পোষণ করছেন। দে উইশ টু ফাইন্ড জয় ইন দ্য লিটল অ্যাসপেক্টস অফ লাইফ, তারা জীবনে ছোট ছোট ঘটনার মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার ইচ্ছা পোষণ করছেন। অ্যান্ড মোর দ্যাট হ্যাড নো বেটার স্ট্রেংথস,
They seek happiness that is pure and untainted. তারা এরকম সুখ চাচ্ছেন যেটা খাঁটি এবং যেটা নির্ভেজাল। Forgiveness free of evil done. এই লাইনের মাধ্যমে কবি বলতে চাচ্ছেন দে ওয়ান্ট টু প্র্যাকটিস ফরগিভনেস উইদাউট হোল্ডিং গ্রাজেস। গ্রাস মানে হচ্ছে অহংকার বা গর্ব। তারা কোনো গর্ব ছাড়াই, অহংকার ছাড়াই তারা আসলে ক্ষমা দেওয়ার মতো যে মহৎ একটা কাজ সেটা অনুশীলন করতে চায়, মানে সেটা তারা প্র্যাকটিস করতে চায়। অ্যান্ড লাভ টু অল ম্যান নিথ দ্য সান। দে এক্সপ্রেস আ ডিজায়ার টু লাভ এভরিওয়ান আনকন্ডিশনালি। তারা নিঃশর্তভাবে সকলকে ভালোবাসার জন্য ইচ্ছা পোষণ করছেন, নিঃশর্তভাবে, আনকন্ডিশনালি। এই লাইনের মধ্যে কবি এটাই বলতে চাচ্ছেন। ল্যান্ড অফ আওয়ার বার্থ, আওয়ার ফেইথ, আওয়ার প্রাইড, দে রিঅ্যাফার্ম দেয়ার কানেকশন টু দ্য হোমল্যান্ড অ্যান্ড ইটস ভ্যালুস। তারা আবার রিঅ্যাফার্ম মানে তারা আবার কনফার্ম করছে, আবার তারা নিশ্চিত করে বলছে যে তাদের মাতৃভূমির সাথে একটা কানেকশন রয়েছে, সংযোগ রয়েছে এবং মাতৃভূমির প্রতি তাদের মূল্যবোধ বা মূল্য রয়েছে। ফর হুজ ডিয়ার সেইক আওয়ার ফাদার্স ডাইড, দে অনার দ্য স্যাক্রিফাইসেস মেড বাই দ্য অ্যানসেস্টর্স ফর দ্য কান্ট্রি। দেশের জন্য তাদের যে পূর্বপুরুষরা প্রাণ দিয়েছেন সেই আত্মত্যাগকে তারা সম্মান করে। এই লাইনের মাধ্যমে কবি এটাই বলতে চাচ্ছেন। হেট হার্ট অ্যান্ড হ্যান্ড থ্রু দ্য ইয়ার্স টু বি। এই লাইনের মধ্যে বলতে চাচ্ছেন দে কমিট টু সার্ভিং দ্যার কান্ট্রি উইথ ইন্টেলেক্ট, ইমোশন অ্যান্ড অ্যাকশন ইন দ্য ফিউচার। তারা আবারও দেশের প্রতি প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা ভবিষ্যতে তারা তাদের মেধা দিয়ে, তাদের আবেগ দিয়ে, তাদের কাজ দিয়ে দেশের জন্য কাজ করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আগেই বলেছি এই কবিতার সাপেক্ষে আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য প্রস্তুত করেছি। আমি এখনই প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করছি। হোয়াট ডাজ দ্য স্পিকার প্লেস টু দ্য হোমল্যান্ড? উত্তর হবে দ্য স্পিকার প্লেসেস দ্য লাভ অ্যান্ড হার্ডওয়ার্ক টু দ্য হোমল্যান্ড। হু ডাজ দ্য স্পিকার অ্যাড্রেস ইন দ্য পোয়েম? দ্য স্পিকার অ্যাড্রেসেস গড, referred to as Father in heaven. What do they hope to build for future generations? উত্তর হবে they hope to build an undefiled heritage. D number question, what qualities do they wish to develop in the youth? উত্তর হবে they wish to develop steadfastness and careful truth. What do they seek from God? তারা ঈশ্বরের কাছ থেকে কি চায়? They seek guidance and strength to live righteously. যেহেতু আমি বাংলা অনুবাদ বুঝিয়ে দিয়েছি, বাংলা অনুবাদটা আমি প্রশ্নের উত্তর সহকারে বলছি না। What is meant by no named and oathless sacrifice? উত্তর হবে it means they all want to offer meaningful contributions rather than empty gestures. How do they want to approach judgment? উত্তর হবে they want to look to God for judgment rather than relying on friends. 8 number question হলো what kind of strength do they wish to possess? উত্তর হবে they wish for a strength that does not harm the weak. তারা এমন শক্তি চায় যেটা অন্যদের কখনো বা দুর্বলদের ক্ষতি করবে না। হোয়াট ডু দে ওয়ান্ট টু ফাইন্ড ডিলাইট ইন? তারা আসলে কোথায় আনন্দ খুঁজে পায়? দে ওয়ান্ট টু ফাইন্ড ডিলাইট ইন সিম্পল। তারা ছোটো ছোটো জিনিসের মধ্যে, ছোটো ছোটো ঘটনার ভিতরে আনন্দ খুঁজে পায়। হোয়াট ইজ দ্য ওভারঅল থিম অফ দ্য পোয়েম? এই কবিতার আসলে প্রধান বিষয়বস্তুটা কি? দ্য ওভারঅল থিম ইজ আ কমিটমেন্ট টু পার্সোনাল গ্রোথ, রেসপন্সিবিলিটি অ্যান্ড লাভ ফর ওয়ানস কান্ট্রি অ্যান্ড ফেলো হিউম্যানস। বলা হচ্ছে যে এই কবিতার প্রধান বিষয়বস্তু হলো পার্সোনাল গ্রোথ। যখন সে বেড়ে উঠবে তার দায়িত্ব বেড়ে যাবে এবং তার দেশের প্রতি যে ভালোবাসা এবং দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার দেওয়ার জন্য তাদের একটা কমিটমেন্ট বা প্রতিশ্রুতি থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, কবিতাটির এখন সামারিটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। The children's songs by Rudyard Kipling is a heartfelt pledge to the homeland, emphasizing love, responsibility, and moral integrity. রাডিয়ার্ড কিপলিং দ্বারা লিখিত চিলড্রেন সংস কবিতাটিতে আসলে মাতৃভূমির প্রতি একটা প্রতিজ্ঞা করা হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্লেস হৃদয় নিংড়ানো, হার্টফেল্ট একটা প্রতিশ্রুতি করা হয়েছে এবং এটা ভালোবাসাকে, দায়িত্বকে এবং নৈতিক মর্যাদাকে গুরুত্ব দিয়ে। দ্য পোয়েম এক্সপ্রেসেস আ কমিটমেন্ট টু বিল্ড আ বেটার ফিউচার ফর দ্য নেশন গাইডেড বাই ডিভাইন গ্রেস। কবিতাটিতে একটা প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে দেশের জন্য একটা ভালো ভবিষ্যৎ তৈরি করার জন্য, যেটি সরাসরি সৃষ্টিকর্তা কর্তৃক পরিচালিত হবে বা সৃষ্টিকর্তা কর্তৃক নির্দেশিত হবে।
It calls for the cultivation of virtues such as self-discipline, a strength to protect the weak, and the ability to find a joy in simple things. এটা আসলে কিছু গুণাবলীর কাল্টিভেশনকে মানে কিছু গুণাবলীর জন্ম দেবে, তা হলো আত্মশৃঙ্খলা এবং দুর্বলতা রক্ষা করার শক্তি এবং ছোট ছোট ঘটনা এবং জিনিসের ভিতরে আনন্দ খোঁজার সামর্থ্য। দ্য স্পিকার সিক্স গাইডেন্স ফ্রম আ হায়ার পাওয়ার টু ফস্টার বিগ ফরগিভনেস অ্যান্ড লাভ অ্যামং অল পিপল। বক্তা এখানে এই কবিতার মধ্যে সকল মানুষকে ভালোবাসার জন্য এবং ফরগিভনেস লালন করার জন্য, ক্ষমাকে, এই ক্ষমা মতো সুন্দর একটা গুণকে লালন করার জন্য তারা হায়ার পাওয়ার মানে ঈশ্বরের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে, মহান সৃষ্টিকর্তার কাছ থেকে নির্দেশনা খুঁজছেন। Ultimately, it reflects a deep sense of pride and duty towards one's country and the legacy of those who came before. অবশেষে তারা একটা গর্ব এবং দায়িত্বের একটা গভীর বোধ অনুভব করেছেন দেশের প্রতি, এবং তারা অনুভব করতে পেরেছেন যে অবশ্যই একটা লিগাসি থাকতে হবে, একটা সংবিধান থাকতে হবে, একটা আইন থাকতে হবে, ঠিক আছে, যেটা আগেই করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এ হলো সামারি। তোমরা অবশ্যই পুরো কবিতাটা বুঝতে পেরেছ এবং কবিতাটিতে কবি আসলে কী বলতে চাচ্ছেন এটাও তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।